এখন বর্তমানে যে যুগ, এইগুলা ইউটিউবে সার্চ দিলে আপনারা যখন তখন দেখতে পারবেন যে আমি ডিবেট সম্বন্ধে ধারণা দেখতে চাই। ডিএইচইউ কি, ডিবেট কি, ওই যে বাসায় বই থেকে মনে করেন মূর্তি নিয়ে একজন মাথা খাড়ে রয়েছে, পিছন থেকে একজনে বাড়ি মারতেছে, করে আমরা মোবাইল থেকে কি হাসতেছি, সেটা না করে বাসায় বসে থেকে কিছু প্রযুক্তিগত সমস্যাগুলা, নতুন প্রযুক্তি, গার্মেন্টস সম্বন্ধে ধারণা, এগুলা শিখবেন। আচ্ছা, আপনাদের মধ্যে কার কার গার্মেন্টসে বড় হওয়ার ইচ্ছা আছে? হাত তুলে দেয়। বড় হওয়ার ইচ্ছা সবার আছে? আমি তো আপনাদের কারো মুখ দেখে বড় হওয়ার ইচ্ছা দেখি না। ইচ্ছা নাই। আপনাদের ইচ্ছা হলো কি, বাসায় ছেলে মেয়ে আছে, হাজবেন্ড আছে, মাসে ইনকাম করবো, ধর মাসে 15-20 হাজার টাকা বা মনে হাজবেন্ডের হাতে দেবো, হাজবেন্ড খুশি হইব। হ্যাঁ, এইভাবে আপনারা আসছেন হলো গার্মেন্টসে। আর ছেলেরা হয়েছে কি, যে আমার বাসায় বউ আছে, বাচ্চা আছে, মা আছে, বাবা আছে, ইনকাম করে নিয়ে দেবো, সবাই খুশি হইব। হ্যাঁ, আপনি ইনকাম করে নিয়ে দেন, সবাই খুশি হবে। আর বেতন পাইতেছেন কত? হ্যাঁ, 17-18-20 হাজার। যখন আপনি আমার জায়গায় আসবেন তখন বেতন কত পাবেন? বেতন কত পাবো মেহেদি স্যার? 1 লাখ টাকা বলেন, কত পাবেন? 90,000, 1 লাখ টাকা। দেখছো আরো অনুমান আছে। 90 পাবেন, 1 লাখ পাবেন, 1,20,000 পাবেন, তো 10 জনের বেতন একাই পাবেন, পাবেন না? দেওয়ার জন্য কি করে দেবো? মেয়েরা যে কোয়ালিটি ম্যানেজার হয় জানেন, দেখছেন? সবাই দেখছেন? এখানে ছিল মেয়ে কোয়ালিটি ম্যানেজার, দেখছো? তোমার আঙ্কেল দেখছেন না আপনার? তুমি নতুন? আচ্ছা, মেয়ে ইনচার্জ আছে, মেয়ে কোয়ালিটি ম্যানেজার আছে, আমাদের ওয়েলফেয়ার ম্যাডাম বুঝাও না, ওয়েলফেয়ার ম্যাডাম আছে, আমাদের নতুন আরেকজন পিএসসি জয়েন করবে 15 তারিখে, আমাদের 2 বছর লগে। তাহলে কি আর মেয়ে মানুষটা? মেয়ে কোয়ালিটি অডিটর আছে, কন্ট্রোলার আছে, সুপারভাইজার আছে, লাইন চিফ আছে, দেখছো না? তাহলে কি গার্মেন্টসে কি খালি ছেলেরাই পারে, মেয়েরা পারে না? সবার চেষ্টা থাকতে হবে, সবার সাথে সুসম্পর্ক থাকতে হবে। ভালো সম্পর্ক থাকলে আপনারাও ভালো পারবেন। যদি আপনারা কাজ শিখার আগ্রহ না থাকে তাহলে আপনারা পারবেন না। কাজ শিখার আগ্রহ থাকলে কি করতে হবে? রাস্তা দিয়ে ম্যানেজার স্যার, এজিএম স্যার হেঁটে রেখেছে, ডাক দিতে হবে, স্যার এটা কি ডিবেট, স্যার এটা কি প্রবলেম, স্যার আমি এই জিনিসটা বুঝতেছি না, আমার একটু শিখাই দেন। তাহলে কি করে স্যার না করবো? আর যদি শিখার আগ্রহ না থাকে তাহলে কেউ শিখাই পারবো? হ্যাঁ, তাহলে আপনাদের কি করতে হবে? যেমন আমি ফ্যাক্টরিতে আসছি, আশা করে যে আমার কোয়ালিটি অডিটর লাগে, জিপিকিউ লাগে, কন্ট্রোলার লাগে, কিওএমএস লাগে, প্রোডাক্ট সেফটি অফিসার লাগে। আজকে যারা আমার অন্যান্য ফ্যাক্টরিতে কাজ করছে, ভালো কাজ করছে, তাদের আমি ডাকে এখানে চাকরি দিতেছি না। ধন্যবাদ দাও।